অবশেষে বিকাশে চালু হয়েছে এনপিএসবি। এখন থেকে চাইলে খুব সহজে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারছেন। বিকাশ থেকে আপনি এমক্যাশেও টাকা পাঠাতে পারবেন। বিভিন্ন ব্যাংকেও টাকা পাঠাতে পারছেন। আপনার সিটি ব্যাংক থেকে শুরু করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিভিন্ন ব্যাংকগুলো যে আছে, ইসলামী ব্যাংকেও কিন্তু টাকা পাঠাতে পারছেন। এখন আমি কিন্তু লাইভ ট্রান্সেকশন করে দেখাবো। আপনারাও কিন্তু চাইলে খুব সহজে লাইভ লেনদেন করতে পারছেন। বিকাশ থেকে মিনিটেই ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। এই ভিডিও থেকে আপনার টাকা পাঠানোর কত চার্জ হচ্ছে, টাকা পাঠানোর পর কত সময় লাগবে, যদি কোনো কারণে আপনার টাকা পাঠানোর পর ফেল হয়ে যায়, তারপর কি করবেন? ইন ডিটেইলস কিন্তু ভিডিওতে থাকছে। সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করতে হবে। আমি আবারও বলেছি, এটা কিন্তু অ্যান্ড্রয়েডে আপডেটটি দিয়েছে। এখনো কিন্তু অ্যাপেলের জন্য আপডেট দেয়নি। শুধুমাত্র বর্তমানে অ্যান্ড্রয়েড যে ভার্সন যারা ব্যবহার করছে তারা আপডেটটি পাচ্ছেন। প্লে স্টোর থেকে নরমালি আপডেট করার পর অ্যাপটি কিন্তু ওপেন করতে হচ্ছে। অ্যাপটি ওপেন করার পর আপনি নরমালি লগইন করবেন। বিকাশ কিন্তু কখনো এনপিএসবি প্রমোট করতে চায় না। আমি আবারও বলছি, বিকাশ এনপিএসবি প্রমোট করতে চায় না। এই কারণে তারা এমন জায়গায় এই অপশনটি দিয়ে রাখে, গ্রাহক যেন সহজেই খুঁজে না পায়, গ্রাহক যেন সহজেই এনপিএসপি অপশনটি ব্যবহার করতে না পারে। নরমালি আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করার পর একটু নিচে আসতে হবে। একটু নিচে আসার পর এখানে কিন্তু অন্যান্য সেবাসমূহ নামে একটি অপশন আছে। এখানে নরমালি আবার একটু স্লাইড করতে হবে। এমনভাবে বিকাশ অপশনটি লুকিয়ে রেখেছে, কাস্টমারদের জন্য অনেকটা প্রবলেম হচ্ছে। এরপর কিন্তু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে এনপিএসপি। এক কথায় এনপিএসপির মাধ্যমে ফান্ডটি ট্রান্সফার করা যাবে। এখন যদি আমি এমপিএসবি অপশনে ক্লিক করি, এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে বর্তমানে ২৩টি ব্যাংকে টাকা পাঠানো যাচ্ছে এবং ৩টি এমএফএস এ টাকা পাঠাতে পারছেন। এক কথায় ইসলামিক ওয়ালেট, এমক্যাশ এবং রকেটে আপনি বিকাশ থেকে ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে পারবেন। একটু ব্যাগে এসে আমি যখন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব, ব্যাংকের মধ্যে কিন্তু এখানে কিন্তু খুব ভালো ভালো ব্যাংকগুলোর নাম দেয়া আছে। এখানে আপনি শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে শুরু করে ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, চাইলে আপনি ইস্টার্ন ব্যাংক, বিভিন্ন ব্যাংকের নাম আছে এবং পূবালী ব্যাংকেও কিন্তু ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন। এখানে একটি শর্ত আছে। আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ থাকতে হচ্ছে। অ্যাক্টিভ না থাকলে কিন্তু টাকা ট্রান্সফার হবে না। আমি আবারও বলছি, যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নামটা সঠিকভাবে নিতে হবে, অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই কিন্তু ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার হবে। এখন আমি যদি ফান্ড ট্রান্সফার করতে চাই, আমাকে কিন্তু বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট থেকে বেনিফিশিয়ারি এড করতে হবে। বিকাশ কিন্তু এখানে একটা ভালো অপশন রেখেছে। আমি আপনাদের বলছি, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করে এখানে কিন্তু আমাকে অ্যাকাউন্ট যোগ করুন দেখাচ্ছে। জাস্ট আমি শুরুতে এমএফএস দেখাবো, অন্যদিন ব্যাংকে ট্রান্সফার করা দেখাবো, রকেটে ট্রান্সফার করা দেখাবো। রকেট অপশনটি ক্লিক করেছি। রকেট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু সবচেয়ে ভালো, আপনার অ্যাকাউন্ট থেকে যেন কেউ ফ্রড করতে না পারে। এই কারণে কিন্তু বিকাশ, আপনি যখন বেনিফিশিয়ারি অ্যাড করবেন, বিকাশ কিন্তু বারবারই কিন্তু আপনার ফেস ভেরিফাই করে তারপর কিন্তু পারমিশনটি চালু করে দিবে। এখানেই নরমালি কিন্তু আপনাকে পর্যাপ্ত আলোতে ছবিটা স্ক্যান করতে হচ্ছে। আমি শুরু করব এখন। এখানে আমাকে বৃত্তাকার আইকনের মধ্যে আমার চেহারা রাখতে হবে। আমাকে এখানে বলতে পারে যে আপনি মাথাটা একটু উপরে উঠান অথবা চোখের পলকগুলো ফেলুন, স্থির করে ক্যামেরার মধ্যে রাখুন। আপনিও কিন্তু এমন ইনস্ট্রাকশন পাওয়ার পর যখন আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হবে, আপনার এখানে কিন্তু একটু প্রসেসিং হবে। কিন্তু আপনার চেহারা হচ্ছে প্রসেসিং হওয়ার পর আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন কিন্তু আমি চাইলে ফান্ড ট্রান্সফার করতে পারবো। আপনি যদি পিতামাতার অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনার পিতামাতার ফেস দিয়ে কিন্তু এটা ভেরিফিকেশন করতে হচ্ছে। আপনাকে আমি আবারও বলছি, আপনি নিজের অ্যাকাউন্ট হলে নিজের ফেস ব্যবহার করে কিন্তু ভেরিফিকেশন করতে পারছেন। আমার ফেস ভেরিফিকেশন হয়েছে। আমি এগিয়ে যান এই অপশনে যাওয়ার পর এখানে রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বসাবো। তাদের যে ১২ সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি আছে এটা বসানোর পর অ্যাকাউন্ট টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। যার অ্যাকাউন্টে পাঠাবেন তার ব্যাংকে যেভাবে নামটা দেয়া থাকবে এভাবে এখানে বসাবেন। বসানোর পর আপনি এগিয়ে যান বাটনে ক্লিক করবেন।
এগিয়ে যান বাটনে আমি যাওয়ার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে রকেট, নাম দেখাচ্ছে। আমি পিন নাম্বার বসিয়ে পিন কনফার্ম অপশনে ক্লিক করছি। এরপর আমি জাস্ট অ্যাকাউন্টটি সাকসেসফুলি এড করার জন্য বিকাশ অপশনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করব। দেখতে পাচ্ছি আমার কিন্তু এমএফএস অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাড হয়েছে। এভাবে কিন্তু যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এই অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাই করে আপনাকে অ্যাড করতে হচ্ছে। এখন যদি আমি এখান থেকে চাইলে আমি এমএফএস অ্যাকাউন্টে সরাসরি ফান্ড ট্রান্সফার করতে পারবো, অথবা আমি ব্যাগে এসে আবারও যদি এনপিএসবি অপশনে ক্লিক করি, তারপর যদি আমি এমএফএস অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করি, এখানে হচ্ছে আমার সেভ করা অ্যাকাউন্টটি দেখাচ্ছে এমএফএস এর মধ্যে। আমি যেটা কিছু সময় আগে সেভ করেছি, এই নাম্বারে আমি যখন ক্লিক করব আমার নামের উপরে টাকা পাঠানোর জন্য আমি ৳১০০ বসাবো। ৳১,০০০ যদি আপনি পাঠান, রকেট থেকে বিকাশে পাঠালো ৳৮.৫০ চার্জ লাগবে। আপনি যদি বিকাশ থেকেও রকেটে ট্রান্সফার করেন তাহলেও আপনাকে হাজারে ৳৮.৫০ দিতে হবে। এক কথায় আপনি ৳১০,০০০ ট্রান্সফার করলে ৳৮৫ চার্জ দিতে হচ্ছে। ব্যাংকেও একইভাবে আপনার এই চার্জটি আপনাকে বিকাশ থেকে পে করতে হচ্ছে। জাস্ট আমি ৳১৭ বসিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমার ৮৫ পয়সা চার্জ নিচ্ছে। আমি এখন এখানে রেফারেন্সে চাইলে কিছু লিখতে পারবো। আমি এখানে কিছু লিখব না। জাস্ট আমার পিন নাম্বার বসাবো। পিন নাম্বার বসিয়ে আমি হচ্ছে এগিয়ে যান অপশনে ক্লিক করব। এখন আমার ফান্ডটি ট্রান্সফার করার জন্য আমি জাস্ট বিকাশ অপশনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করব। বিকাশ অপশনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আমার কিন্তু দেখতে পাচ্ছি সাকসেসফুলি রকেটে ট্রান্সফার হয়েছে। দেখতে পাচ্ছি বিকাশ থেকে কিন্তু আমাকে নোটিফিকেশন দিয়েছে। বিকাশ থেকে কিন্তু রকেটে ট্রান্সফার হয়েছে। একটু পর আমি দেখতে পাচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড পরে, ১৫ থেকে ২০ সেকেন্ড পরে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু রকেট থেকে মেসেজ দেওয়া হয়েছে। আমার কিন্তু এনপিএসবির মাধ্যমে বিকাশ থেকে রকেটে ৳১০০ যুক্ত হয়েছে। আমি কিন্তু মেসেজের মধ্যে দেখতে পাচ্ছি। এভাবে চাইলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট খুব সহজেই রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবে, বিকাশ থেকে রকেটে পাঠাতে পারছেন, বিকাশ থেকে বিভিন্ন ব্যাংকগুলোতে পাঠাতে পারবেন, এমক্যাশ, আপনি চাইলে বিভিন্ন ব্যাংকগুলোতে টাকা ট্রান্সফার করতে পারছেন। এখানে সবচেয়ে বড় অসুবিধা, বিকাশ এনপিএসবি অপশনটি এমনভাবে রেখেছে কাস্টমারদের খুঁজে পেতে প্রবলেম হবে। আপনি অন্যান্য সার্ভিস অপশন থেকে কিন্তু খুব সহজেই এই অপশনটি খুঁজে নিতে পারবেন। আপনাদের বিকাশের এই সেবাটি আসার পর কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। তাদের চার্জটি যদি এটা কম রাখা হতো, দ্য বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, কারণ ৳৮.৫০ হাজারে নিচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা দিক দিয়ে। আপনি কিন্তু ব্যাংকে আগে ৳১০ বা ৳১২ চার্জ দিতে হতো। এখন কিন্তু ৳৮.৫০ আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম শুরুতেই। আপনি যখন ট্রান্সফার করবেন, টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে। অনেক সময় কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে ফেইল হবে। ফেইল হওয়ার মেইন কারণ হচ্ছে, এটা কিন্তু এমপিএসসি বাংলাদেশ ব্যাংকের একটি নেটওয়ার্ক। নেটওয়ার্কে যদি কোনো প্রবলেম থাকে এনপিএসবিতে, তাহলে কিন্তু ফেইল হবে। ফেইল হওয়ার পর কিন্তু আপনার টাকা ব্যাক পেতে অনেক সময় ৩ থেকে ৪৫ কর্মদিবস সময় পর্যন্ত লাগতে পারে। এক কথায় আপনার ১০ থেকে ২ মাস পর্যন্ত টাকা ব্যাক পেতে সর্বোচ্চ সময় লাগতে পারে। এ কারণে আপনি সর্বনিম্ন অ্যামাউন্ট ৳৫০ দিয়ে ট্রান্সফার করে ট্রাই করবেন। দেখবেন যে এনপিএসবি সার্ভার ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রান্সফার করবেন। আর আপনার কিন্তু বিকাশের কিন্তু লিমিট অনুসারে এই টাকাটা ট্রান্সফার করতে পারছেন। বিকাশের যে লিমিট আছে, আপনার ৳৫০,০০০ ট্রান্সফার করা যাবে। সর্বনিম্ন কিন্তু ৳৫০ ট্রান্সফার করতে পারছেন। দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। এটা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের লিমিট অনুসারে এটা কিন্তু কার্যকর হবে। বিকাশ চাইলে কিন্তু এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফিনটেক ইব্রাহিম পেজটি ফলো করবেন। ধন্যবাদ।